হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি দারুণ এক পিঠার রেসিপি। শীতকালীন পিঠা, সেটা হচ্ছে ভাপা পিঠা। খুবই জনপ্রিয় একটা পিঠা, কম বেশি সবাই চিনে আর সবাই পছন্দ করে এমন একটা পিঠা যা শীতের সকালে অসাধারণ। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, ভাপা পিঠার রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিব, সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমি চালের গুঁড়ি এটা নিয়েছি, সেই চালের গুঁড়িটা যেটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই। রুটি বানাতে যেই চালের গুঁড়িটা আমরা ব্যবহার করি, সেই চালের গুঁড়িটাই আমি এখানে ব্যবহার করেছি। এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিব। মানে ভিজিয়ে নিব বলতে এটাকে একদম কি বলবো তোমাদের, ভিজিয়ে রাখাম বলতে এটা মুট মুট করে করে এটাকে একটা চাকের মতো বানিয়ে নিব। পরে এটাকে বড় বড় ঝাঁঝর, দেখো আমার ঝাঁঝরটা দেখো, এই ঝাঁঝরটার ফাঁকগুলো অনেক বড় বড়, সেম এরকম একটা ঝাঁঝর। এটা অন্য কিছু দিয়ে করতে হয় না, এই ঝাঁঝরটা দিয়েই করলেই পারো। এটার মধ্যে দিয়ে একটু যদি হাত দিয়ে তোমরা যদি এইরকম সেম এরকম করে করো, তাহলে দেখবে যে তোমাদের যে ভাপা পিঠার একটা গুড়ির প্রয়োজন, সেই গুড়িটাই বেরিয়ে আসবে। বন্ধুরা, তোমরা যখন মাখবে, গুঁড়িটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে মিনিমাম 2 ঘন্টার মতো। তোমরা এটাকে যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে। এই যে আমি এখানে রেখেছি, চলে এসেছি। দেখো আমি কিন্তু একদমই এখন কিন্তু পাওয়া যায়, ভাপা পিঠা বানানোর জন্য সসপ্যান পাওয়া যায়, কিন্তু আমি এটা কিন্তু মাটির ঢাকনা দিয়েই করছি। খুবই ইজিভাবেই হয়ে যাবে। দেখো আমি এটা ময়দা দিয়ে, এটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি একটা ডেকচির মধ্যে ঢাকনাটা অ্যাড করে নিয়েছি, আর সেটা দিয়েছি ময়দা দিয়ে একদমই শেফ করে দিয়েছি, যেহেতু কোনো ভাব যেন বেরিয়ে না যায় সেজন্য। তাহলে তোমাদের পিঠাটা বানাতে অনেক ইজি হবে। বন্ধুরা, আমি আমার প্রথম পিঠাটা দেখো কেমন হলো। আর তোমরা চাইলে এটা কিন্তু, আমি এখানে একটা নেট ব্যবহার করেছি, এই নেটটা কিন্তু তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা মিষ্টির দোকানের যে নেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা যখনই ভাপা পিঠা বানানোর জন্য ভাববে, তখন চালের গুঁড়িটা তোমরা একটু ভিজিয়ে রাখবে, মিনিমাম 1 ঘন্টা হলেও ভিজিয়ে রেখো, তাহলে তোমাদের ভাপা পিঠাটা অনেক ইজি হবে। কারণ যদি চালের গুঁড়োটা ভালো মতো ভেজানো না হয়, তাহলে কিন্তু তোমার ভাপা পিঠাটা পারফেক্ট হবে না, কারণ তুমি এটা ধরলেই ভেঙে যাবে। সেজন্য তোমাকে চালের গুঁড়োটা ভালো মতো পারফেক্টভাবে ভিজাতে হবে বলতে তুমি এইরকমভাবে ভিজাবে যাতে করে মুট করা যায়। এটা যেন তুমি যদি হাত দিয়ে একটা মুট করো, তাহলে যেন এটা শেপ হয়ে যায়, হাতের মুঠের শেপ হয়, ওই রকমভাবেই ভেজাবে। দেখো আমি এরকম সিস্টেমেই করেছি, তাতেই দেখো আমার ভাপা পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, একটা ভাপা পিঠাও ভেঙে যায়নি, অনেক ভালো শেপই এসেছে। তোমরাও সেম এভাবে যদি রেডি করো তাহলে কিন্তু সমস্যা হবে না। দেখো কিন্তু যদি চালের গুঁড়োটা যদি ভালো মতো না ভিজে, তাহলে কিন্তু তোমাদের ভাপা পিঠা হবে না। তাই বলছি বারবার, তোমাদের ভাপা পিঠার চালটা কিন্তু রেডি করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি ভাপা পিঠার চালগুলো দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি সময়ের জন্য, কিন্তু আর ইম্পর্ট্যান্ট জিনিসটা তো দেখিয়েই দিয়েছি। আর আমার ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলো না খারাপ হলো। ভালো হলেও বলো আর খারাপ হলেও বলো, কোনো সমস্যা নেই। দেখো আমার কিন্তু অনেকগুলো ভাপা পিঠা হয়ে গেছে, আমার একটা ভাপা পিঠাও নষ্ট হয়নি।
তোমরা ঠিক সেম এভাবেই করো, তাহলে অবশ্যই তোমরা করতে পারবে। ভাপা পিঠা এখন কম বেশি সবাই বানাতে পারো, যারা বানাতে পারো না আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আর ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না, ভাপা পিঠায় খুব কম সময়েই হয়ে যায়, কম উপকরণও লাগে, বেশি উপকরণ লাগে না। আমি আমার এই ঢাকনাটা কিনেছি তো আজকে অনেক দিন হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছে। গত বছরও এটা দিয়ে বানিয়েছি আর এই বছরও বানিয়েছি। তোমরা যখন ঢাকনাটা যখন অ্যাড করবে তখন খেয়াল রাখবে যেন ভিতর থেকে ভাপ যেন বেরিয়ে না যেতে পারে, সেইভাবেই এই ঢাকনাটা অ্যাড করো। এই যে দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।